আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা বর্তমান সময়ে জানতে পারলাম যে কিছু কিছু পীর রয়েছেন, কিছু কিছু বক্তা রয়েছেন, তারা টাকার দিকে আগত, মানে তারা টাকা ছাড়া কিছু বুঝতেছে না। যদি আপনি দেখেন একজন বক্তাকে দাওয়াত দিলে চুক্তি করে আসে, এরকম অনেক বক্তা রয়েছেন, অনেক পীর রয়েছেন। আবার কিছু কিছু বক্তা, কিছু কিছু পীর আছেন, ওয়াজ মাহফিলের মধ্যে টাকা কালেকশন করেন। আসলে বিষয়টা হলো, আল্লাহ নবী, আল্লাহর হাবিব যে ছিলেন, তিনি উদ্দেশ্য ছিল দিনকে প্রচার করা, দিনকে জিন্দা করা। তিনি মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন নিজের স্বার্থে, মানে নিজের কোনো স্বার্থ ছিল না, একমাত্র উদ্দেশ্যই ছিল দিন প্রচার করা। এই জন্য তিনি দিনের পথে দাওয়াত দিতেন। আর আমাদের সময় কিছু কিছু পীর আছে, তারা কি করে, শুধু টাকার জন্যই টাকার পিছনে দৌড়াচ্ছে, হক কথা বলতেছে না। অনেক পীর আছে মঞ্চে উঠে তারা মামু বাড়ি কেটসা, খালু বাড়ি কেটসা, এইসব কি ইতিহাস, কিন্তু কোরআনের তাফসীর, মানে কোরআন কি বলছে, এইটা মানুষের মাঝে প্রচার করে না। বিষয়টা হলো, আমি জানতে পারলাম, যেমন আমাদের এলাকায় একজন বিশিষ্ট আলেম পীর আসতেছেন, তার মাহফিলে 8 লক্ষ টাকা বাজেট। আশ্চর্য একটা বিষয়, সে বিষয়টা হলো, সে একজন পীর, তার মাহফিলে যদি 8 লক্ষ টাকা বাজেট হয়, তাহলে এরকম কোনো মানুষ দেখা গেছে তারা বার্ষিক একটা মাহফিল দেবেন, অর্থাৎ ইসালে সব মাহফিল দেবেন, বা তারা ওখানে এসে কোরআন দ্বারা তাফসির করবে। এখন মনে হচ্ছে যদি একটা মাহফিলে 8 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ টাকা বাজেট হয়, তো যারা আলেম সমাজ রয়েছেন, আমি তাদের কাছে প্রশ্ন করতেছি, যদি 8 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা বাজেট হয়, তো সেক্ষেত্রে এরকম তো যারা দেখা গেছে অর্থ নেই, তাদের সম্পদ নেই, তারা কিভাবে একজন আলেম দাওয়াত দিয়ে আর সেখানে মাহফিল করাবে? কোনো পক্ষেই সম্ভব না। তবে আমি বলতেছি, যারা কোরআনকে বিক্রি করে খাচ্ছে, যারা কোরআনের দাওয়াত নামে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, এই সব কিছু বন্ধ করে আমরা এদেশে কোনে আইন চাই। সম্মানিত বন্ধুগণ, যদি আমার কথাগুলো ভালো লাগে, আপনারা কমেন্ট বক্সে অথবা ইনবক্সে এসে আপনার কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন।